আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি শসা ক্ষেতে। আধুনিক কৃষির যে ডেভেলপ হয়েছে, তো সেটা আজকে এই শসা ক্ষেত দেখে বুঝতে পারছি। আপনি যে শসা ক্ষেতটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভিয়েনা জনতা শসা। আজকে আমি আমার সাথেই কৃষক ভাই আছে। উনি কি পরিচর্যা করছে এই ভিয়েনা জনতা শসার জাত এবং এরকম একটা খ্যাত নিয়ে আসছে। তো আমি সেই বিষয়ে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? মহবুল। ভাইয়ের নাম মহবুল। আচ্ছা মহবুল ভাই, এই যে আপনি যে জারটা লাগাইছেন, হ্যাঁ? তো এটা ১ম থেকে আপনি কি ট্রিটমেন্ট নিচ্ছেন? ১ম থেকে ট্রিটমেন্ট তো সার পাঁচ নিচে দিয়ে কাগজ দিয়ে ঢাকিয়ে দিছি। সার দিছিলেন? হ্যাঁ, আচ্ছা। এটা আপনি মানে বিঘা প্রতি বা শতক প্রতি কিরকম সার দিছেন মনে আছে এটা? এটা মনে কি ৩০ শতক জমিত মনে করে ধরেন টিএসপি ২০-৩০ কেজি আন্দাজ। ও টিএসপি ২০-২৩ কেজি দিছেন। হ্যাঁ, তারপর? পটাশ আছে ১৫ কেজির মতন। পটাশ ১৫ কেজি। হ্যাঁ, তারপর? ওই ম্যাগনেসিয়াম এইরকম জাতীয়। ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এর ম্যাগনেসিয়াম দিছেন, এর মনে করো বোরন আছে। বোরন দিছেন। হুম, আচ্ছা ম্যাগনেসিয়াম বলে অনুখাদ্যগুলো দিছেন। হ্যাঁ, হ্যাঁ। তারপর? গোবর সারও আছে। গোবর সার দিছেন। হ্যাঁ, আচ্ছা এই মাটি শোধন করার জন্য কিছু দিছিলেন? কোন হ্যাঁ, পাউডার? হ্যাঁ, মাটি শোধন করাও কিছু ও পাউডার দেওয়া পাউডার আছে। দিছেন। হুম। ও আচ্ছা, আচ্ছা। তো মহবুল ভাই মানুষ কৃষক মানুষ উনি মানে সব উপাদানগুলোই দিছে কিন্তু ওনার সবগুলো মনে নাই। কিন্তু যা বুঝতে পারছি এবং উনি কিন্তু মালচিং পেপার ব্যবহার করছেন। হুম। আচ্ছা আপনি যে এই যে মালচিং দিছেন, তো এটা মালচিং যে দিছেন যে এটা আপনার যে ৩০ শতক জমি, এখানে মালচিং আপনার দিতে মানে কত টাকা খরচ হয়েছে? প্রায় ৳৮,০০০ মতন। ৳৮,০০০ মতো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনাদের শসার ক্ষেত আমি যা দেখতেছি মানে এক্কেরে মাথা থেকে লিজ পর্যন্ত শসার একটা করে গুটি চলে আসছে এবং নিচে হুম। শসা বড় হয়ে গেছে। মালচিং এর যে বেডটা করছেন, বেডটা কত ফিট? ৪ ফিট ৪। ৪ ফিট। হ্যাঁ, এবং যে এক গাছ থেকে আর গাছের দূরত্ব এটা ১২ ইঞ্চি আছে। ১২ ইঞ্চি করে। হুম। আচ্ছা এগুলা আপনি নিজে মেকানিজম করে করছেন না কারো পরামর্শ নিয়ে করছেন? এটা তো মানে ওই। মানে পরামর্শ নিয়ে করছেন? হ্যাঁ, ও আচ্ছা। তো ইনি মানে যেটা মনে হলো আমার ইনি একজন আদর্শ কৃষক। হচ্ছে যে উনি সম্পূর্ণ কৃষি কর্মকর্তার নিয়ম অনুসারে করছে এবং নিজে জাতটা নির্বাচন করছে। খুবই সুন্দর একটা জাত। তো আপনারা যে জাতটা দেখতে পাচ্ছেন এটা ভিয়েনা জনতা জাত। গাছের গোড় থেকে, হ্যাঁ, হ্যাঁ? গোড়া থেকে যে পাতাগুলো কাটতেছেন, হ্যাঁ। কাটতেছেন কেন? এটা কাটতেছি যেমন এইরকম হলুদ মানে একটা ভাইরাস আইসেছে। ও আচ্ছা, যে হলুদ ভাইরাস না আসে এই হ্যাঁ, কারণে? হ্যাঁ, এই কারণে কাটতেছি না জিনিসটা পাচ্ছি না। ও আচ্ছা, আচ্ছা। এখন কাটার পর এগুলো কি বাইরে রাখবেন না হ্যাঁ, এখানে? হ্যাঁ, এটা একদম পরিষ্কার করে ফেলা আছে। পরিষ্কার করে ফেলবেন। দেখতে পাচ্ছেন যে ইনি যে নিচের গোড়া থেকে যে পাতাগুলো কাটতেছে, এর মূল কারণটা হচ্ছে যে এখানে নিচ থেকে একটা হলুদ ধরনের ভাইরাস যাতে উপড়ে না উঠে এবং ফসলটা যাতে ভালো হয় সে কারণে ইনি মানে নিচে যে পাতা আছে বা পুরাতন যে পাতাগুলো ওগুলো কাটতেছেন। হ্যাঁ, আচ্ছা, এতে আপনার তো ওষুধ দেওয়া মানে কীটনাশক প্রয়োগ করার সুবিধা হবে হ্যাঁ, ওষুধ। এবং পোকামাকড়ও মানে যাতে হ্যাঁ, কম আসবে এখন। কম আসবে। হ্যাঁ, এ ধরনের ফসল সাধারণত আমাদের মতন গ্রাজুয়েট স্টুডেন্টরাও সম্ভব হবে না এরকম একটা খ্যাত নিয়ে আসা এবং জাত চয়েস করা মানে শসার জাত, জমি চয়েস এবং সার প্রয়োগ সব মিলিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। একটা হচ্ছে যে আমি দেখতেছি আপনারা এই যে জাল ইউজ করছেন এবং হচ্ছে যে তার এবং এই যে বাঁশের দুই পক্ষে দুইটা ঝাড়ি দিচ্ছে। কিন্তু আমরা আদিকালে মানে আগে যে কৃষি চাষ করতাম সেখানে দেখতাম মাচা দিত এরকম লেবেল মাচা। হুম। তো এরকম তার বা জাল দিয়ে মাচা দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে মনে করেন জিনিসটা নষ্ট হবে না। নষ্ট হবে না। মেঘটা নষ্ট হবে না। হ্যাঁ, আর এতে মানে গাছও খুব সুবিধা মতন মানে মেলাম থাকবে। হ্যাঁ, মেলাম থাকবে, ফলও ভালো থাকবে। ফল ভালো হবে। হ্যাঁ, পোকামাকড়ের ইয়েও হবে না। ও জিনিসটা আচ্ছা। লাস্টিং ও দেবে, দেখতেও সুন্দর। আমি এখন কথা বলি। আপনার এই যে এরকম করে মাছা দেওয়া আর এই যে এরকম করে লেবেল মাছা দেওয়া, এই ২ টার মধ্যে কি এটা খরচ কম না ওটার খরচ বেশি? এইটার খরচ কম, আর যে এটা যেহেতু জিনিস মনে করো আপনি দাঁড়ায় তুলতে ও পারবেন। মানে তোলার সুবিধা হ্যাঁ, একটা আছে। তোলাও সুবিধা। তুলতেও সুবিধা আছে, হ্যাঁ, ওষুধ দিতেও ওষুধ সুবিধা। দেওয়ার সুবিধা এবং সব জায়গায় ওষুধ পড়বে। হ্যাঁ, মানে একবারে স্প্রে করলে আর কোথাও জায়গা বাদ থাকবে না। হ্যাঁ। কিন্তু ওই যে খাড়া মাচিং মানে লেবেল মাচাং যেটা আমরা দেই হুম, ওটাতে আছে ওষুধ সব জায়গায় পড়বে না। করবে না। ওই তুলতে কষ্ট। হ্যাঁ, আর এখানে আমি হাঁড়ি বাড়াইতে পারবো, ঘুরতে পারবো, সবকিছু করতে পারবো। ভাই আপনার খুব ভালো একটা কনসেপ্ট। হ্যাঁ, এখন আমরা আপনাদেরকে সম্পূর্ণ শসা ক্ষেতটা ঘুরে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এত সবুজ এবং ফুল এবং জ্বালা আসছে যেখানে প্রজাপতিও কিন্তু চলে আসছে। এবং আমি হ্যাঁ। এখানে আসি যে দেখলাম যে অহরহ প্রজাপতি। সব থেকে ভালো বিষয় যে এখানে মনে হয় প্রজাপতি লাগানো হয়েছে। শশা বাড়ি আইছি। আসে শসা বাড়িতে আসে। ওই না আসলে তো আপনার এই শশাই হবে না। মানে মূল কারণ হচ্ছে প্রজাপতি এখানে আসছে। প্রজাপতি হচ্ছে যে এক জায়গার ফুল থেকে হ্যাঁ, যে রসটা চুষে অন্য জায়গায় হচ্ছে যে মানে পরাগন ঘটাতে যে কাজটা করে প্রজাপতি কাজটা করে এবং এখানে ব্যাপক পরিমাণ প্রজাপতি আসছে এবং আমার
খুব বিমোহিত করছে প্রজাপতি আর কি। না বলা বলা বলে শেষ করতে পারবো না, এত সুন্দর প্রজাপতি এখানে আছে। মানে এখানে যে আপনি কাজ করেন, কাজ করে কেমন ক্লান্তি লাগে? না, কোনো ক্লান্তি নেই। হ্যাঁ, না, আমার তো মনে হয় না ক্লান্তি লাগে। না। এখানে যে সবুজের সমারোহটা আছে, হ্যাঁ, এখানে মানে কাজ করতে দিয়ে আলাদা একটা খুব আপনাকে আনন্দ লাগে। আনন্দ লাগে। আচ্ছা, আরেকটা কথা, মানে এই জমিতে কতগুলো মানে প্রতি চালানে কতটুকু করে শশা উঠতে পারে? শশা উঠতে পারে মনে করো প্রায় দেখা গেল যে 20 মনের মতন উঠতে পারে। 20 মন? হ্যাঁ, শুনছেন, 30 শতক জমিতে প্রতি চালানে 20 মন করে শশা উঠবে। প্রথমে 2-1 চালান কম বাহ, উঠবে। বাহ। এবং হচ্ছে আপনি যদি একটা 30 টাকা কেজি ধরেন, তাহলে শশার মন কত? 1200 টাকা। 20 মন শশার দাম কত? 20,000। 20 দিয়ে করে কত? 22,000 টাকা। 30 শতক জমিতে এক চালান শশার দাম হচ্ছে 22,000 টাকা। শুনেন ভাই, কৃষি করলে কিন্তু টাকা আছে, এটা আমি বুঝলাম। মানে আমি আমি আমার বাবা কৃষক, আমি কৃষি থেকে বড় হয়ে উঠছি এবং কৃষি সাথে আমার জন্ম। আমি এরকম শশা ক্ষেত দেখিনি আর কি। তো আমি সম্পূর্ণ জমিটা দেখাবো যে এই জমিটাতে কিরকম ফলন আসছে। আপনাকে এখন দেখাই মাটি থেকে একবারে আপার পর্যন্ত। আমি যদি গণি দেখি কয়টা শশা হয়। এই যে 1, 2, 3, 19, 20, 21। যাই হোক, আমি যেভাবে গণলাম, আমার মনে হয় কারো দ্বারা এইভাবে গণে একুরেট, মানে এই লো লেভেল থেকে একবারে আপার পর্যন্ত যে কতটি শশা একটা গাছে আছে, গণে ওর শেষ করা যাবে না। তো বুঝতে পারছেন কত কিরকম ফসল এখানে আসছে। আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। এটা আমাদের মানে আরো ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।